নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আর সকাল সকাল ছেলেকে ঘুম থেকে তুলে ওকে টিউশন পড়তে দিয়ে এসেছি 7টার দিকে। আর তারপরে ওখান থেকে আমি ফিরে এসে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান টান করে নিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে ছেলের জন্য টিফিন বানাচ্ছি চাউমিন। ও বলল যে মা চাউমিন খাবো। তো তাই বললাম যে ঠিক আছে চলো চাউমিন করে দেবো। আর সাথে ভাতও বসিয়ে দিয়েছি। চাউমিনটা টিফিনে পাঠাবো আর আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠাবো। এখনও ঠাকুরকে খেতে দেওয়া হয়নি, তো আগে ভাবলাম যে এগুলো করে নিই, এগুলো বসিয়ে দিয়ে আর তারপরে ঠাকুরকে খেতে দেবো। তো তাই আগে এগুলো করে নিচ্ছি। আর তারপরে এগুলো হয়ে গেলে টিফিনটা গুছিয়ে আমি ঠাকুরকে খেতে দিয়ে দেবো। চাউমিনটা আমার হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সে ওটা গুছিয়ে দেবো। আর সাথে ছেলের স্কুলের যে রুটিনের বইগুলো আছে সেগুলোও ব্যাগের ভেতর গুছিয়ে দেবো। আরও একটা কাজ বাকি আছে, আজকের ওর নতুন টিফিন বক্স আর জলের বোতল দিচ্ছি। তো তাই টিফিন বক্স আর জলের বোতলে নাম লিখে দেওয়ার কাজটাও বাকি আছে, ওটাও সেরে নেব। আগের দিনও এই টিফিন বক্স দিয়েছিলাম, কিন্তু তখন নাম লেখা হয়নি। কিন্তু স্কুল থেকে বলে দিয়েছে যে টিফিন বক্স জলের বোতলে নাম লিখে পাঠিয়ে দিতে, নয়তো হারিয়ে গেলে ওনাদের কোনো দায় থাকবে না। তো তাই ওটা হোয়াইটনার দিয়ে ওটা ভালো করে লিখে দেবো। আর স্কুলের সমস্ত জিনিসে, যেমন জুতো, স্কুলের ব্যাগ, সমস্ত কিছুতে ভালো করে, আর সমস্ত বই খাতাতেও তো আছে, নাম লিখে অবশ্যই দিতে হবে। তো যাই হোক, ওদিকে আমার গুছোনো হয়ে গেছে। আর এরপরে আমি চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি। আর তারপর ঠাকুরটা খেতে দিয়ে দেব। ঠাকুর খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমি টিফিন বক্স জলের বোতলে জুতোয় ব্যাগে সমস্ত কিছুতে নাম লিখে দিয়েছি। আগেও জুতো ব্যাগেতে নাম লেখা ছিল, কিন্তু স্কুলের শুরুর প্রথমের দিকে লিখে দিয়েছি। তো ওটা বারবার ধোয়া মোছার ফলে উঠে গেছে। তো ওই জন্য আর একবার ভালো করে সব কিছুতে নাম লিখে দিলাম। তো তারপরে এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। আর ভাতটা হয়ে গেলেই এবার আমি চলে যাব ছেলেকে আনতে। আর ছেলেকে এই যে এনে এবার আমি ওকে খাইয়ে রেডি করে দিচ্ছি, এবার যাবে স্কুলে। ছেলে তো খুবই খুশি, কারণ নতুন টিফিন বক্স, তারপরে ও চাউমিন তো খেতে খুব ভালোবাসে। আর যেই দেখেছে সত্যি মা চাউমিন করে দিয়েছে, তো ও আর ভাত খায়নি। স্কুলের জন্য যে ভাত বানিয়েছিলাম ভাতটা খায়নি, ও চাউমিন খেয়েছে, আবার স্কুলে চাউমিনও নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর খুশিতেই তো মা বাবা খুশি হয়। প্রতিটা বাবা মা সন্তানদের খুশিতেই তো খুশি হয়, তাই না? তো যাই হোক, চলো এবার আমিও রেডি হয়ে গেছি। আর ছেলেকে রেনকোট পরিয়ে নিচ্ছি, কারণ বেরোনোর আগে দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো তাই ভাবলাম যে ওরও ইচ্ছা খুব, বারবার বলছিল যে মা আমি রেনকোট পরে যাব, মানে বায়না করা যেটা বলে। তো বললাম ঠিক আছে চলো তাহলে পরিয়ে দিই। তাই ওকে এখন রেনকোটটা পরিয়ে রেডি করে দিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের উদ্দেশ্যে। তো তারপরে এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর ছেলে এখন রাস্তায় হাঁটছে, আর বৃষ্টি হচ্ছে ভালো, আমি তো ছাতা নিয়েছি। আর ছেলে এই যে কি সুন্দর দেখতে লাগছে না, নতুন নতুন রেনকোট পরে স্কুলে যাচ্ছে, ওর তো খুবই আনন্দ হচ্ছে। তো ওটা দেখে মানে সত্যি আমারও খুব ভালো লাগছে। তারপর ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটু হাটের ভেতরের দিকে গিয়েছিলাম মাছ কিনতে। তো মাছ কিনে নিয়ে এসে এবার আমি এই যে রান্না করতে শুরু করে দিয়েছি। আর ওদের স্কুলটা ওই হাটেরই কাছাকাছি,
মানে হাটের মধ্যেই ধরতে গেলে বলতে গেলে যে স্কুলটা, তো অসুবিধা হয় না। তাই মাছ কেনা দরকার পড়লে ওকে স্কুলে দিয়ে কিনে নিয়ে বাড়িতে চলে আসি। তো যাই হোক, চলো আমি এবার মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। আর আজকে করব চিচিঙে ভাজা। মাত্র একটা চিচিঙে নিয়েছি, তার দাম হচ্ছে 20 টাকা। মানে সবজির এত দাম, আগুন বললেই চলে। তো তবুও কী করব, শুধু কি মাছের ঝাল খাবো, কিছু তো করতে হবে। তো তাই ওই যে একটাই চিচিঙে নিয়েছি, দুজনে খাবো, একটাতেই হয়ে যাবে, মোটামুটি বড়ই ছিল। তো ওই চিচিঙে ভাজা করব। আর মাছের দাম নিয়েছে 60 টাকা, আর 4 টুকরো মাছের দাম 60 টাকা নিয়েছে। তো এই 60 টাকাটা আমাদের কাছে যেন মনে হচ্ছে অনেক। হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তো তখন সমস্ত সবজি মশলা বাজার, এমনকি মাছ মাংস যাই বলো, সমস্ত কিছু ও নিজের হাতেই বাজার করে। তো অত বুঝি না কেমন কী দাম। যখন মাঝে মধ্যে 1-8 দিন যেতে হয় বাজারে, তখনই মনে হয় যে এত দাম। বাজার হাটের এত দাম হলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো সংসার চালানো তো অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে, তাই না? তো যাই হোক, চলো, কথা বলতে বলতে এদিকে আমার মাছের তরকারির মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার মাছের ঝাল। আর তারপরে আমি চিচিঙে ভাজাটা চাপিয়ে দেব। চিচিঙের কোনো রেসিপি বলতে আমার চিচিঙে ভাজাটাই বেশি ভালো লাগে। আর চচ্চড়ি ওইসব আমার খুব একটা পছন্দ নয়। তো যাই হোক, এবার আমি চিচিঙে ভাজাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে এবার আমি চলে যাব পুকুর ঘাটে। আর সমস্ত বাসন কোসন ধুয়ে নিয়ে এসে তারপরে রেডি হয়ে যাব আবার ছেলেকে আনতে। আর তারপরে ছেলেকে আনতে চলে এসেছিলাম স্কুলে। ওদের স্কুল এখন 2টোর দিকে ছুটি হয়। তো 2টোর দিকে যখন ওরা বের হলো, তখন দেখলাম মেঘটা খুব কালো করে আছে। তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো যেই কিছুটা দূরে এসেছি, দেখি একেবারে এত জোরে বৃষ্টি এলো, একটা জায়গায় দাঁড়িয়ে পড়তেও বাধ্য হলাম। না হলে দুজনে তো প্রায় ভিজেই গেছিলাম। ওকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম ঠিকই, তবু ও ভিজে গেছিলো আর আমিও ভিজে গিয়েছিলাম। আর তারপরে যাই হোক, দেখতে পেলে তো কতটা বৃষ্টি হলো। তারপর বাড়িতে ফিরে এসে ছেলে আর আমি একসাথে খেয়ে নিলাম। আর খেটে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার পড়াতে চলে এসেছিলাম। তো আজকে ছেলেও আমার সাথে এসছে, ও বায়না ধরেছে ওখানে পড়তে আসবে। আর তারপর সন্ধ্যে 7টার দিকে বাড়ি ফিরেছিলাম। আর আজকে সন্ধ্যাবেলা আমার বড় ননদের বিবাহবার্ষিকী ছিল। তাই এই যে ওরা এখন কেক কাটছে আর কিছু খাওয়া দাওয়াও হবে। লুচি, মাংস, ফ্রাইড রাইস, পায়েস, মিষ্টি, কেক, এই সমস্ত খাওয়া দাওয়া হবে আজকের রাতে। তো তাই এই যে এখন আনন্দ করা হচ্ছে আর সাথে কেক খাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর ব্লগটা বেশি বড় করলাম না। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থেকো, আর যার যা মনের ইচ্ছা পূরণ করো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো, তাহলে ধন্যবাদ জানাতে সুবিধা হবে।